আপনারা ভোট দিতে আসতে পেরেছিলেন? না, ভোট দিতে আসতে পারেনি আমরা। ওরা মুখে মাতাদের মুখে লুকে কোথায় ছিল? যেমনি মেয়েরা চলে আসছে। রাস্তায় কি বলে? বলছে আপনাদের ভোট দেওয়া বন্ধ, রাস্তা দিয়ে ঘেরা দিয়েছে লাঠি নিয়ে। কারা করেছে? টিএমসি নেতারা। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল নেতাদের সঙ্গে এখানে কথা বলে নেবো। এখানে হিরণ চট্টোপাধ্যায় রয়েছে, একেবারে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা কথা বলে নেবো এখানে যে হিরণ চট্টোপাধ্যায় তিনি এখানে রয়েছেন। দাদা, আপনারা এখানে আছেন সকাল থেকে, একটু আসবেন, একটু আসবেন। অভিযোগ যে আপনাদের বিরুদ্ধে তৃণমূল ভোট দিয়ে দেয়, অভিযোগ পুরো মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা। হিরণ চট্টোপাধ্যায় এখানে আছেন। হিরণদার সাথে কথা আমি হিরণ চট্টোপাধ্যায় এখানে রয়েছেন, স্থানীয় যিনি তৃণমূলের নেতা, তিনি এখানে রয়েছেন। দাদা, দাদা একটু আসুন, একটু আসুন, একটু আসুন। হ্যাঁ, যে বিষয় হিরণ চট্টোপাধ্যায় এখানে দাঁড়িয়ে রয়েছে, বলুন। তিনি বলছেন যে ভোটারদেরকে ভোট দিতে দেননি আপনারা, অভিযোগ তৃণমূল তাদেরকে আটকেছে। কোনো দিন আমরা এই 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 কাজ আমরা করিনি, আটকাইনি, কাউকে আটকাইনি। আমরা যাতে আমার এলাকা শান্ত থাকে সেই অবস্থায় আমরা রানিংয়ে গেলাম গোটা 7 নম্বর অঞ্চল। এইমাত্র ঘুরে এলাম যে কোথাও অশান্ত নাই, একদম শান্তভাবে মানে শৃঙ্খলা বজায় রেখে ভোট হচ্ছে। এবং এই মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায় তিনিও রয়েছেন এখানে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, হিরণ চট্টোপাধ্যায় কি অভিযোগ? একেবারে তৃণমূল নেতারা এখানে, তৃণমূল কর্মীরা কি অভিযোগ? 144 ধারাতে এখানে এতজন আছে কেন দাঁড়িয়ে? সামনে তো, এখানে তো বুথ, কেন দাঁড়িয়ে? আমি বলছি যে যে লোকগুলা অভিযোগ করেছে তারা এই ধরনেরই, তারা যাতে এখানে চট্টোপাধ্যায়ের অভিযোগ কি? হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগটা কি? আমি বলতে চাইছি যে পুলিশ অফিসার চলে গেছে, পালিয়ে গেছে, দেখুন পালিয়ে গেছে, দেখুন পালিয়ে গেছে। আপনার সঙ্গে কথা বলবো অবশ্যই। এইখানটা বুথ, এই 200 মিটারের মধ্যে এত লোক এখানে দাঁড়িয়ে আছে কেন? তৃণমূলের এত লোক প্রথম দাঁড়িয়ে আছে কেন? আপনারা আমার সঙ্গে গ্রামের ভিতরে গেলেন, দেখলেন যে গ্রাম মানুষ ভোট দিতে আসতে পারেনি। আমি তো বলিনি কিছু, গ্রামের মানুষরা, গ্রামের বোনেরা তারা এসে আপনাদেরকে বলছে যে আমরা ভোট দিতে বেরোতে পারিনি, আমাদেরকে ভোট দিতে আটকে দিয়েছে। এখানে যে জমায়েতের কথা বলছে সেটা দেখাবো আমরা, কি পরিস্থিতি। এখানে অনেকে এই জায়গায় উপস্থিত রয়েছেন এবং একেবারে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূলের কর্মীরা এখানে রয়েছেন। আপনাদের বিরুদ্ধে হিরণ চট্টোপাধ্যায় 2000 ভোটার আছে, 2000 এই বুথ দুটো 2000 ভোটার আছে। আপনারা 10টা ভোটার নিয়ে আসুন যে প্রভাবিত হয়েছে। অভিযোগ শুনুন, করতে পারে মিথ্যা প্রভাব করতে গেলে। কেউ বাড়িতে বসে খবরে আসার জন্য বলছে আমি এখানে ভোট দিতে পাইনি, একদম সব মিথ্যে কথা, সব প্রভাবিত করার খবরে আসার জন্য। কথা বলুন, আমি তো দাদার সাথে কথা বললাম, কথা বলুন। আমার বিরোধী পার্টি একেবারে যে অভিযোগ করছেন তিনি, প্রার্থীকে অভিযোগ করেছে, প্রার্থীর সাথে সুসম্পর্ক আছে প্রত্যেকের, কোনো অসুবিধা নাই। প্রার্থী এখানে দাঁড়িয়ে রয়েছেন, তৃণমূলের কর্মীরা। মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা। আপনি একটা ভোটার পাবেন নি আনতে, 2000 ভোটার, 50-60% ভোট হয়ে যাচ্ছে। প্রার্থীকে ভুল বুঝানো হয়েছে, প্রার্থীদের বাড়িতে ছিল না, এলাকায় বসে নেই, 7টা বিধানসভায় আছেন, মিথ্যে কথা বলেছেন, চলে এসছেন। তৃণমূলের যারা এখানকার কর্মীরা তারা বলছেন প্রার্থীকে ভুল বোঝানো হয়েছে। আমি বলছি যে প্রথমে এই 200 মিটারের মধ্যে এত জমায়েত কিসের? ওনার ভোট হয়ে গেছে, উনি দাঁড়িয়ে আছেন কেন? দাদা প্রার্থীর যেটা অভিযোগ, না 1 মিটারও ভিড় করে নাই। দাদা এসছে যেহেতু উনি একজন অভিনেতা এবং প্রার্থী একটা বিভ্রান্ত করার চক্রান্ত হয়েছে, তাই আমরা এসে পৌঁছেছি। আমরা দেখলাম কয়েকজন মহিলা ভোটার, তারা বলছিল আপনারা আটকে। আপনাদের বিরোধী দলের থেকে যারা গাড়ি নিয়ে এসছে, যিনি প্রার্থী আছেন, উনি যদি 14টা গাড়ি আনেন তো উনি তো জাম করে দিচ্ছেন এলাকাকে। আপনি এলাকায় খোঁজ নিন, সাংবাদিকদের একটা গাড়ি যান, আরো অন্যান্য বুথে যান, পরিষ্কার পরিচ্ছন্ন একদম নির্বিঘ্নে ভোট হচ্ছে কিনা দেখুন। আপনি যদি হিরণদা যদি 14টা গাড়ি নিয়ে যায় তো অটোমেটিক্যালি তো জাম হবে। এখানে দেখুন না, মানুষগুলো ছিল, সব মানুষগুলো তো এলো। অভিযোগ মিথ্যে অভিযোগ, একটা দুটো কেউ খবরে আসার জন্য বলে দিবে নাকি? পুরো অঞ্চল ক্লিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভোট হচ্ছে। আসার জন্য বলছেন, একেবারে হিরণ চট্টোপাধ্যায় খবরে আসার জন্য হিরণ চট্টোপাধ্যায়। আমি তো ওসব কিছু যাচ্ছি না, আমার একটাই তো প্রশ্ন যে ওনার যদি ভোট হয়ে গিয়ে থাকে উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছেন? কোন অভিনেতা দেখার জন্য? তাই দেখার জন্য আমার এখানে এসছেন? কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন এখানে? অভিনেতা কতক্ষণ এসছে?
অভিনেতা কখন এসছে? এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছে? সকাল থেকে দাঁড়িয়ে আছে, সমস্ত মানুষকে আটকাচ্ছে। আমরা যাওয়ার সময় দেখলাম, আসার সময় দাঁড়িয়েছে, দেখছেন। যদি দেখার জন্য না মিথ্যে কথা বলে, তাহলে আপনাদের ক্যামেরাগুলো মিথ্যে। আপনারা তো গ্রামের ভিতরে ঢুকে দেখে এলেন। আমি দাঁড়া পুলিশ অফিসারকে বলি, পুলিশ অফিসার পুলিশের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায় পুলিশের সঙ্গে কথা বলতে চাইছেন, একেবারে গাড়ি থেকে নেমে পড়লেন তিনি এবং তৃণমূল কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং এক পুলিশের আধিকারিক এখানে রয়েছেন। আমরা দেখব পুলিশের তরফ থেকে কি বলা হয়। এখানে রয়েছে যেটা অভিযোগ, পুলিশের সঙ্গে কথা বলবে এখন হিরণ। আপনার সঙ্গে কথা বলছি। আরে আপনার সঙ্গে না না, আপনি পুলিশ অফিসার? হ্যাঁ, আপনি কি? হ্যাঁ, তো এখানে আপনার সামনে এত লোকের জমায়েত কেন? না না, লোকাল পুলিশ না, জমায়েত কেন? এত জমায়েত কেন? পুলিশ কর্মী তিনি এখান থেকে এই দিক থেকে অন্যত্র চলে যাচ্ছেন। আমি যাকে পুলিশের কাছে গেলেন, আমি তৃণমূল নেতা যিনি এখানকার রয়েছেন তাকেও নিয়ে আসবো। দাদা পুলিশের কাছে তিনি অভিযোগ করছেন, আপনাদের কি অভিযোগ? কে পুলিশের কাছে অভিযোগ করতে গেছেন চট্টোপাধ্যায়? হ্যাঁ, আপনি কথা বলছেন? পুলিশের কাছে অভিযোগ করতে পারে। পুলিশ মানুষের, পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য আছেন দাদা। আপনি আসুন, এদিকে আসুন, সবাই বক্তব্য জান করুক। পুলিশ প্রশাসনের লোক অভিযোগ করবে, সকল মানুষ তাদের দেখবে, বক্তব্য যে পুলিশ। হ্যাঁ, আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, ফালতু খবরে আসার জন্য বদমাইশি করা, এলাকাকে উত্তপ্ত করা, শান্তি শৃঙ্খলার ভোট হচ্ছে, উন্নয়নের পক্ষে ভোট হচ্ছে, প্রগতির পক্ষে ভোট হচ্ছে, গণতন্ত্র বজায় করার পক্ষে ভোট হচ্ছে। বলছেন তিনি বলছেন শান্তির ভোট হচ্ছে, প্রগতির ভোট হচ্ছে, উন্নয়নের ভোট হচ্ছে। একেবারে দুজনই রয়েছে, বিজেপি প্রার্থী রয়েছে এবং তৃণমূল যিনি নেতা বা কর্মী এখানকার তিনি রয়েছেন। পুলিশ অফিসারকে গিয়ে বললাম যে আপনি পুলিশ, বলছে আমি পুলিশ অফিসার নই, বলে পালিয়ে গেলেন। ইনি তৃণমূলের এখানে আছে, পালিয়ে গেলেন। ইনি বলছেন শান্তি প্রগতির ভোট হচ্ছে। না, আমার তো একটাই ছোট্ট প্রশ্ন যে দাদা আপনার যদি ভোট হয়ে গিয়ে থাকে, আপনি এখানে বুথের 200 মিটার মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? একটা লোক ছিল না, আপনি এসছেন 14খানা 18খানা গাড়ি নিয়ে। দাদা আপনি ভালো কথা বলেছেন, আপনি 200। হ্যাঁ অবশ্যই, আমি তো ছিলাম না, আমার লোকও ছিল না। আর যে লোকগুলা এসেছে তারা সবাই তৃণমূলের লোক না। আপনি একজন অভিনেতা, আপনাকে দেখার জন্য লোক থাকবে। 144 ধারাতে অভিনেতাকে দেখার জন্য লোক আসবে না। 100 আসেন কি করে? তাহলে আপনি এলে তো লোক ছুটবে। আপনি মাঠেই লোক হবে, ডাঙায়। আরে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এসেছি। আসুন, আমার এখানে তো লোক ছিল না। এটা তো মিনিমাম 300 মিটার দূরে দাদা। আপনার কাছে পারমিশন আছে? আপনি সকাল থেকে দাঁড়িয়ে আছেন এখানে? এই তো এলাম সবে মাত্র, এখনো গাড়ি। দেখলাম আমি সময় দিচ্ছি। মিথ্যে কথা, আপনি আমার গাড়ি দেখেছেন? আমি মিথ্যা কথা বলবো কেন? পুরো মিথ্যে কথা বলছেন তো এটা। আপনি এলাকার লোককে জিজ্ঞাসা করুন। আচ্ছা, ক্যামেরাকে জিজ্ঞাসা করুন এর আগে আমার গাড়ি ছিল কিনা। আবার বলবো যে আমি তো এই গাড়ি ছিল। গণতন্ত্রকে বাঁচান। গণতন্ত্র টর্চার করেনি, আপনি আসছেন দুবার এসছেন, কোনো কেউ টর্চার করেনি। হয়ে গেছে। আপনি কি করছেন এখানে? আমরা এই যে ঘর যাবনি, বাড়ি ভোট হয়েছে। বাড়ি আপনি এই- সেখানে আমাকে কি বলতে এসেছেন? আপনি না, ঘর বলছি যাবেন? এখানে তো অশান্তি। আপনার ঘরটা কোন দিকে, ওদিকে না এদিকে? তা ঘরে যান, ঘরে যান। ভোট হয়ে গেছে, 144 ধারা, আপনি থাকতে পারবেন না, যান ঘরে যান। মূলত একেবারে একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ করছেন। আমরা কোতাই গ্রামে রয়েছি, এটা কেশপুর বিধানসভার মধ্যে কোতাই গ্রাম পড়ে এবং সেই কোতাই গ্রামের অনেকেই যেটা অভিযোগ করছিলেন যে তারা সাধারণ ভোটার, তাদেরকে বলা হচ্ছিল তারা বিজেপির ভোটার, এই সন্দেহে ভোট দিতে আসতে দেওয়া হচ্ছে না। এবং এই অভিযোগ শোনার পরে একেবারে বিজেপি এই হচ্ছে প্রার্থী- ঘাটালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন।